অমানবিকতার চরম নিদর্শন। একটি ষাঁড় গরুকে দুপায়ে গুনা তার দিয়ে বেঁধে একটি পুকুরে ফেলে রাখা হয়েছে। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পায়ের বাঁধন মুক্ত করলেন দমকল কর্মীরা। ঘটনাটি তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি তিনালির মোড় এলাকার ঘটনা। জানা যায়, তুফানগঞ্জ অন্দরন ফুলবাড়ি তিনালির মোড় এলাকায় লোকালয় থেকে কিছুটা দূরে একটি শুকনো পুকুরে পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয় একটি ষাঁড় গরুকে। এই এলাকায় একটি বিল্ডিং এর কাজ চলছিল। কাজের ফাঁকে শ্রমিকরা পুকুরের পাড়ে গেলে জঙ্গলের মধ্যে ষাঁড় গরুটিকে দেখতে পান। শ্রমিকরা কাছে গিয়ে দেখতে পান যে ষাঁড় গরুটির দুপায়ে গুনা তার দিয়ে বেঁধে রাখা অবস্থায় রয়েছে, যার জন্য ষাঁড় গরুটি চলাফেরা করতে পারছে না, কিছু খেতে পারছে না। খাবার এবং জল না খেয়ে জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে ষাঁড়টি। এরপর তারা খবর দেন তুফানগঞ্জ দমকল কেন্দ্রে। দমকল কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় বাঁধন মুক্ত করলেও গুনার তারের বাঁধনের ফলে গুনার তার মাংসপেশির মধ্যে বসে গেছে এবং পা ফুলে ঘা হয়ে গেছে। শ্রমিকরাই ষাঁড় গরুটিকে খাবারের এবং জলের ব্যবস্থা করেন। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, কারণ একটি অবলা প্রাণীকে এভাবে কে বা কারা ওখানে ফেলে রেখেছে। শ্রমিকদের কথায় গত 15 দিন আগে এই বিল্ডিং এর কাজ করার জন্য এসেছিলেন তারা। সেদিনও এই ষাঁড় গরুটিকে সেখানে পড়েছিল। ফের 15 দিন বাদে এই বিল্ডিং এর কাজ করতে আসেন শ্রমিকরা এবং তখনও পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন তারা। তবে কে বা কারা এই অমানবিকতার কাজ করেছেন তা বুঝতে পারছেন না কেউই। তবে অনুমান, ফসল নষ্টের জন্য রাতের অন্ধকারে এই জঙ্গলে ভর্তি পুকুরটিতে ষাঁড় গরুটিকে নামিয়ে পা বেঁধে দেওয়া হয়েছিল, যার জেরে ষাঁড় গরুটি এই পুকুরের মধ্যেই পড়ে রয়েছে। প্রায় 15 দিন ধরে পড়ে থাকায় খাবার এবং জল না পেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে ষাঁড়টি। ঠিকমতো নড়াচড়াও করতে পারছে না। আর কয়েকদিন এভাবে থাকলে হয়তো মারাই যেত ষাঁড়। কাটা যাবে এখানে ওই একটা গরু ওইখানে কিছু শ্রমিক কাজ করতেছিল, তারা এখানে এসে দেখে যে একটা গরু এখানে রয়েছে। তো ওই পায়ের মধ্যে অনেক গুনা পেঁচানো। ষাঁড় গরু না? ষাঁড় গরু, হ্যাঁ। তো গরুটা ওই চলতে পারতেছিল না। পরে ওই দেখার পরে ওই আমরা কদিন মিলে গুনা টুনা খুলে আর কি, গরুটা খুব ক্লান্ত হয়ে গেছে আর কি। যাই হোক, ওই আমরা পরে চিন্তা ভাবনা করলাম যে দমকল আসছিল না? হ্যাঁ, দমকল আসছিল। তারা এসে এখানে ওই তারা দেখলো ওই গুনা টুনা সব খোলা হলো আর কি। আচ্ছা, মানে কতদিন থেকে আছে এখানে গরুটা? গরুটা কতদিন থেকে আছে এটা ঠিক বলতে পারবো না, কিন্তু আজকে দেখা হইলো গরুটা। তাতে মনে হয় এই লেবাররা যারা কাজ করছিল তারা দেখতে পেয়েছে না? লেবাররা দেখতে পেয়েছে। এখানে বেশি সচরাচর লোক আসে না? না, এখানে তো এমনি বেশি লোক আসে। তো এই তারা এসে দেখে, তাতে গরু তো এখানে মনে হয় দিন 15 থেকে না খেয়ে আছে। একদম যে পরিস্থিতি, মনে হয় না খেয়ে গরুটা পড়ে রয়েছে দিন 15 থেকে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে যে কদিন আছে আমরা একটু সুস্থ করি গরুটাকে, সুস্থ করে তারপরে একটু তোলার ব্যবস্থা, তারপরে তোলার ব্যবস্থা করবো। নাহলে যে ডিপ আছে এখানে গরুটাকে এই মুহূর্তে তোলা যাচ্ছে না। এই জায়গাটার নাম কি? এটা এই জায়গাটার নাম তো আমাদের 1 নম্বর তিনালি মোড় বলে। তিনালি মোড় না? হ্যাঁ, তিনালি মোড়। আর এই সাইডটা সুভাষপল্লী, এই ফার্ম পশ্চিম পাড়া, এটা এই সাইডটা। তো এসে দেখলাম বা ষাঁড়টার পায়ের মধ্যে একটু গুণের মতো তার দিয়ে পেঁচানো যায়। আমাদের সঙ্গে সামনে থেকে একজন পাবলিক খুলে দিছে, কিন্তু ষাঁড়টার এখন বর্তমানে যে পায়ের অবস্থা, সে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এখন আমাদের দমকলে তো এরকম পরিকাঠামো নেই যে আমরা কিছু একটা করবো। যাই হোক, এখানে লোকাল যে প্রধান পঞ্চায়েত আছে ওরা যা ব্যবস্থা করবে। গত 15 দিন থেকে নাকি এরকম পড়ে আছে শোনা যাচ্ছে। এখানকার স্থানীয়রা আজকে এখানে আসার পরই দেখতে পেয়েছে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমরা জানলাম। আজকে জানার পরে আমরা চলে আসলাম। হ্যাঁ, কিন্তু গরুটাকে যে উঠানোর মতো পরিস্থিতি নেই এখন, দুটো পাই খারাপ। দেখ, আপাতত এরকমই থাক। লোকাল যারা মানুষ আছে তারা একটু দেখশন করুক। খাবার দাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা একটু সুস্থ হলেই তাকে গরুটা, একটু সুস্থ হলে গরুটা যদি নিজে উঠতে পারে তখন উঠবে, বা তখন যদি আমাদের আরও কোনো হেল্প লাগে তখন আমরা সে হেল্প করবো। পশু চিকিৎসককে কি জানানো? হ্যাঁ, পশু চিকিৎসক জানানো দরকার। দুটো পায়ের মধ্যেই ঘা হয়ে গেছে। একটু কাইন্ডলি নামটা? আমার নাম রেজাউল করিম, এলএফও তুফানগঞ্জ।